প্রথমেই আমরা হচ্ছে 3 নম্বর পার্ট থেকে শুরু করলাম। প্রথম অংশটা তোমরা পারোই মোটামুটি, ওই যে 2টা বা 3টা বলে লব্ধি, ওই যে নদী নৌকার যে অঙ্কগুলা করেছো বা ভেক্টর চ্যাপ্টারে যেগুলো করেছো ওই টাইপেরই। তো আমি লাস্টের পোর্শনটা আগে ধরলাম, 3 নম্বর পোর্শনটা। একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল বা সমমুখী সমান্তরাল বল, এটাকে আমরা বলি সমমুখী সমান্তরাল বল। সমান্তরাল বল, ঠিক আছে। সমমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো তো। এই যে পি একটা বল এ বিন্দুতে ক্রিয়াশীল আছে, আমরা একটু বেসিকটা নিয়ে তারপর প্রবলেমে যাচ্ছি। কিউ একটা বল বি বিন্দুতে ক্রিয়াশীল আছে, খেয়াল করে দেখো পি বলের দিক যেদিকে, ওই আর চালু করে না। কি হলো? এই কি আমাদের কারেন্টটা চলে গেছিল, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো পি বলের দিক যেদিকে কিউ বলের দিকও সেদিকে, এটাকে আমরা বলছি সদৃশ সমান্তরাল বল বা সমমুখী সমান্তরাল বল। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি আমরা, এ এবং বি যে দুইটা বিন্দুতে বল ক্রিয়াশীল আছে, এই দুইটা বলের মাঝামাঝি কোনো জায়গায় কিন্তু তাদের লব্ধি কাজ করবে, এবং লব্ধির মানটা হবে হচ্ছে দুইটা বলের যোগফলের সমান। শুধু বল বলতে যে কোনো ভেক্টর রাশি হতে পারে, এখানে বল বলো যাই বলো না কেন, ঠিক আছে, কেজি ওয়েটও থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। যাই হোক, আমাদের সিলেবাসে বল আকারে আছে ভেক্টর রাশিটা, বল। তো এখানে খেয়াল করো যে এ এবং বি এর মাঝামাঝি কোনো জায়গায় কিন্তু তাদের লব্ধিটা কাজ করবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এবং সেই লব্ধির মানটা হবে পি প্লাস কিউ। মনে রাখার বুদ্ধি কি, তো আমরা যখন ভেক্টর পড়েছি যে ওই একই দিকে দুইটা ভেক্টর রাশি যদি ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধির মান ছিল সর্বোচ্চ, এবং সেই মানটা ছিল ওই ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। ওই যে আর ইজিক্যাল টু পি প্লাস কিউ পড়েছিলাম একই দিকে ক্রিয়াশীল হলে, এই যে এটা, ঠিক আছে, আমরা পড়েছি অলরেডি। এবং আমরা থিওরি থেকে স্টাডি করে দেখেছি যে যখন পি বলটা নিবা, পি ইন্টু এই যে পি বলটা আছে এই বিন্দুতে, আর লব্ধি কোথায় সি বিন্দুতে, পি ইন্টু এসি ইজ ইকাল টু কিউ ইন্টু বিসি। এই যে কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি, ঠিক আছে, পি ইন্টু এসি আর কিউ ইন্টু বিসি। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, ওই সমমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে প্রযোজ্য, আবার বিপরীতমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এবার খেয়াল করো বিপরীতমুখী সমান্তরাল বল বা অসদৃশ সমান্তরাল বল, অসদৃশ বিপরীতমুখী বা অসদৃশ সমান্তরাল বল। তখন কিন্তু দেখো এই যে এ বিন্দুতে আছে পি বলটা, বি বিন্দুতে আছে কিউ বলটা, দেখো তো দিক কিন্তু বিপরীতমুখী, 180 ডিগ্রি কোণ, এই যে পি এদিকে কিউ ওদিকে। তখন লব্ধিটা কিন্তু আর ওই এ আর বি এর মাঝামাঝি কোনো জায়গায় হবে না, বাইরে কোনো জায়গায় হবে। কোথায় হবে, কোন দিকের বাইরে যাবে, যে বলটা বড় সেই বলটা থেকে বাইরের দিকে যাবে। দেখো এখানে আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে আমি দুইটা ক্ষেত্র দেখিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর ক্ষেত্র, এটা 2 নম্বর ক্ষেত্র। খেয়াল করে দেখো যে এক্ষেত্রে পি বলটাকে আমি বড় ধরেছি, এই জন্য এই যে লব্ধিটা পি থেকে দূরে সরে গেছে, এই পাশে আসছে। আর লব্ধির মান সবসময় বলদ্বয়ের মানের বিয়োগফলের সমান হবে, আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এইরকম ভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক আসে,
এবার দেখো যখন আমি কিউ বড় রেখেছি, কিউ বলকে যখন আমি বড় লিখছি, তখন খেয়াল করে দেখো এই যে লব্ধিটা কিন্তু এই যে কিউ বলের বাইরে চলে গেছে, এই পাশে কিউ বল থেকে বাইরে গেছে। যখন পি বড় তখন পি বল থেকে বাইরে গেছে, যখন কিউ বড় কিউ বল থেকে বাইরে গেছে। এবং লব্ধির মানটা হচ্ছে দেখো কিউ মাইনাস পি, বড় বল থেকে ছোট বলটা বাদ হয়ে গেছে। ওকে, তো আমরা এটা ওই ভেক্টর চ্যাপ্টারে শিখেছি যে দুইটা ভেক্টর যখন বিপরীতমুখী কাজ করে 180 ডিগ্রি কোণে, তাদের লব্ধির মান হয় ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। ওই জিনিসটাই কিন্তু আমরা পড়েছি, এখানে পড়ছি। ওকে, এখন খেয়াল করো যে এক্ষেত্রে সূত্র কিন্তু একই, পি ইন্টু এসি ইজ ইকাল টু কিউ ইন্টু বিসি। যে বলটা নিচ্ছি সেই বলটা থেকে লব্ধির দূরত্ব, এই যে বল হচ্ছে পি, ওই পি থেকে লব্ধির দূরত্ব কত, এসি, এই যে পি ইন্টু এসি ইজ ইকাল টু, যখন আমি কিউ বলটা নিচ্ছি কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু দেখো বিসি, এই যে বিসি কিন্তু বি থেকে সি, অর্থাৎ ওই লব্ধি যে বলটা নিব সেই বল থেকে লব্ধির দূরত্ব কিন্তু ওই যে কিউ ইন্টু বিসি। তাহলে আমাদের পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি উভয় ক্ষেত্রে কিন্তু সেম সেম, শুধুমাত্র এই ক্ষেত্রে লব্ধি থাকবে মাঝামাঝি কোনো একটা জায়গায়, এখানে লব্ধি থাকবে বাইরে কোনো একটা জায়গায়। যে বলটা বড় সেই বল থেকে বাইরে কোনো একটা জায়গায় হবে। এই কমন সেন্স দিয়ে কিন্তু আমরা এই টাইপের অসংখ্য নৈর্ব্যক্তিক তোমাদের পরীক্ষায় আসে, চিত্র আকারে আসে, কথা আকারে আসে। ঠিক আছে, চিত্র আকারে আসে, কথা আকারে আসে। চিত্র আকারে আসতে তো বেশি সহজ হয়ে গেল, আর কথা আকারে আসতে তুমি একটা কাজ করব, আমরা একটু ছোট্ট করে টানাটানি করে দাগ দিয়ে একটু দাগিয়ে নিব, তাহলে আমাদের হিসাব নিকাশ করতে খুবই কম সময় লাগবে। ওকে, আমরা যদি প্রবলেম একটু দেখি, দেখো আমরা যে প্রবলেম গুলা লিখেছি একটু খেয়াল করে দেখো। প্রথমটা লিখেছি হচ্ছে 30 মিটার দীর্ঘ এবি রডের এ প্রান্তে 20 কেজি ওজন এবং বি প্রান্তে পি কেজি ওজন ঝুলানো হয়েছে। ঠিক আছে, তাদের লব্ধি সি মিনিটে ক্রিয়াশীল হলে এবং এসি ইজ ইকুয়াল টু 20 মিটার হলে পি এর মানটা বের করো। দেখো এতগুলা কথা আলা জিনিস কিন্তু নৈর্ব্যক্তিক আকারে তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। এখন এই কথা আলা জিনিসগুলা যদি তুমি একটু লিখে নাও তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে দাগিয়ে নিলে। তো আমি যদি না দাগাই তাহলে প্যাচ লেগে যাবে, তাই আমরা একটু দাগানোর চেষ্টা করি। দেখো তো একটু ছোট্ট করে দাগায় নি। ওজন ঝুলানো আছে মানে কি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে একই দিকে ওজন ঝুলানো থাকে। ওজন তো আর উপরের দিকে টানানো থাকে না, ওজন তো নিচের দিকে ঝুলানো থাকে। এই যে একটা ওজন, এই যে একটা ওজন, এটার নাম হচ্ছে 20 কেজি ওয়েট, 20 কেজি ডব্লিউটি দিলাম। আর এটার নাম হচ্ছে পি কেজি ওয়েট। কেজি ওজন মানে কেজি ওয়েট। কেজি ওয়েট কে যখন তুমি নিউটনে প্রকাশ করবা, মনে রাখো কেজি ওয়েট কে যখন আমরা নিউটনে প্রকাশ করব তখন কিন্তু 9.8 দ্বারা গুণ করতে হয়। কেজি ওজন, 1 কেজি ওজন মানে কি 1 গুণ 9.8, 10 কেজি ওজন মানে কি 10 গুণ 9.8। এখন লব্ধিতে বুঝতেই পারছো, এটা এ বিন্দু আর বি বিন্দু, এ বি, এ বির মান দেওয়া আছে 30, তো টোটাল মিলে 30, তো এ বির মান হচ্ছে 30। এখন এখানে লব্ধি কাজ করেছে হচ্ছে সি বিন্দুতে, সি দিলাম, একটা সি বিন্দু দিলাম, এই যে এখানে একটু আগায় দিলাম, দিলেই হয়েছে, কোনো সমস্যা নাই। তুমি তো আর মেইন ম্যাথ করলেও কোনো সমস্যা নেই, যে কোনো দিকে দাগা দিতে পারো। পি এর মান তো জানি না, তাই না? এসি ইজ ইকুয়াল টু 20 মিটার আছে, তাহলে এসি ইজ ইকুয়াল টু 20 মিটার। লব্ধি অবশ্যই বড়টার দিকে আগায়া থাকে, তাহলে এদিকে 20 এদিকে 10 হবে। এটা হচ্ছে সি বিন্দু দিলাম, এখানে সি বিন্দু দিলাম। তাহলে এখন এইটুক হচ্ছে 20, এসি ইজ ইকুয়াল টু 20, তাহলে এইটুক কত হবে 10। কেন? কারণ টোটালটা মিলে কত 30 মিটার। ঠিক আছে, তুমি যখন পরীক্ষার খাতায় প্রশ্নে লিখবে তখন তো এত ডিটেলস লেখা লাগবে না, এই যে 20 আর 10 লিখে ফেলবা, তুমি হিসাব নিকাশ করে ফেলবা। ঠিক আছে, এখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে পি এর মান চাই, তাহলে পি ইন্টু, লেখো তো পি ইন্টু বিসি হবে, হ্যাঁ বিসি হবে, ইজ ইকুয়াল টু কিউ ইন্টু, কিউ এখানে কত বলো তো, কিউ এখানে 20, এখানে 20, 20 ইন্টু হচ্ছে এসি, এই যে এসি লিখলাম। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু 20 গুণ এসির মান দেওয়াই আছে 20 আর বিসির মান হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 40 নিউটন। ওকে, এটা করতে আমাদের 1 মিনিটের বেশি লাগবে না, দাগাতে আমাদের 30 সেকেন্ড লাগতে পারে হিসাব নিকাশ করতে। আমি তো একটু বড় করে লিখেছি তাই একটু মনে হচ্ছে যে অনেক সময় লেগে গেল, বুঝে যাচ্ছি একটু বড় করে লিখতেছি তাই আমাদের সময় বেশি লাগতেছে। হ্যাঁ, একেবারে সহজ কিন্তু এগুলো, পরীক্ষায় কিন্তু একটা আসবেই আসবে। 12 মিটার একটি সূক্ষ্ম হালকা রডের দুই প্রান্তে 3 ওয়েট আর ডব্লিউ ওয়েট, 3W, 3W আর ডব্লিউ ওজন দুটি ক্রিয়া করে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 40 নিউটন না রে বাবা, 40 কেজি ওয়েট। কিন্তু যদি তোমাদের অপশনে, আমি একটু কথা বলে নিই এখানে, যদি তোমাদের অপশনে কেজি ওয়েট থাকে তাহলে 40 কেজি ওয়েট উত্তর,
আর যদি নিউটন থাকে তো বুঝতেই পারছো 40 গুণ 9.8 হবে 392 নিউটন। 392 নিউটন। আবারও মনে রাখি 1 কেজি ওয়েট ইজিক্যাল টু হচ্ছে 1 গুণ 9.8 নিউটন। এটা যেন ভুলে না যায়, এটা তোমরা ফিজিক্সে পড়েছো, গণিতে পড়ছো। 1 কেজি ওয়েট ইজিক্যাল টু 9.8 নিউটন। অঙ্কের উত্তর যদি তোমার কেজি ওয়েটে থাকে, কেজি ওয়েটে অপশন থাকে, এটা দিবা, এটা চয়েস করবা, আর যদি নিউটনে থাকতে পারে। ওকে। 12 মিটার একটি রডের দুই প্রান্তে 3 কেজি এটুকু ডব্লিউ জন্য লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব কত? আহা, আবার কারেন্ট চলে গেল। একদিন একটু ঝড় হইছে, তাতেই কি যে অবস্থা, মানে কারেন্টই থাকে না। সে একটা ক্লাসটা নিতে যায় এমন একটা অবস্থার মধ্যে পড়লাম। দেখো, আবার কারেন্ট গেছে। 12 মিটার একটি সূক্ষ্ম হালকা রডের দুই প্রান্তে 3 ডাব্লু এবং ডাব্লু ওজন দুটি ক্রিয়া করে। ডাব্লু ওজন হতে লব্ধির ক্রিয়া বিন্দু দূরত্ব কত? একটু খেয়াল করে দেখি। ঠিক আছে, 12 মিটার লম্বা, আমি যদি দাগায় নিই, তো এক পাশে আসে ডাব্লু, এক পাশে আসে হচ্ছে 3 ডাব্লু। 3 ডাব্লু, ঠিক আছে। টোটাল যদি আমি এবি লিখি, তাহলে এবি ইজিক্যাল টু 12। এবি ইজিক্যাল টু হচ্ছে 12 মিটার। এবি ইজিক্যাল টু হচ্ছে 12 মিটার, ঠিক আছে। এবি ইজিক্যাল টু 12 মিটার। ওকে। তো এখন এক পাশে আছে 3 ডাব্লু, এক পাশে আছে ডাব্লু, তো আমি বলছে ডাব্লু ওজন হতে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব কত? তো আমরা এখানে নিলাম একটা জায়গায় নিলাম সি বিন্দু, ঠিক আছে। সি বিন্দু নিলাম। তো এখন দেখো তো, আমার উত্তর বের করতে বলেছে বিসি। কেন? কারণ বলেছে ডাব্লু ওজন হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব কত। ডাব্লু ওজন হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব কত, ঠিক আছে। তো এখন আমি যদি লিখি, এইটা একটু খেয়াল করো, এইটুক দূরত্ব আমার হচ্ছে বিসি, এইটুক হচ্ছে এসি। তো আমি কি এইটুক কাকে বলতে পারি না? দেখো তো, এইটুক কাকে বলতে পারি না যে 12 বিয়োগ বিসি? 12 বিয়োগ হচ্ছে বিসি কিন্তু বলতে পারি এইটুকা, ঠিক আছে। 12 বিয়োগ হচ্ছে বিসি। প্রশ্ন হচ্ছে কেন করলাম, দেখো তো আমাদের তো বিসি বের করতে হবে, এসির মান তো আমাদের জানা নেই। তাই এসি কে আমরা হচ্ছে বিসির মাধ্যমে প্রকাশ করব। কিরকম? দেখো, আমি লিখবো পি ইন্টু এসি ইজিক্যাল টু হচ্ছে কিউ ইন্টু বিসি। কিউ ইন্টু বিসি, তাই না? এটা আমাদের সূত্র। তো পি এর জায়গায় তুমি কি বলবা? পি এর জায়গায় এখানে 3 ডাব্লু আছে, 3 ডাব্লু ইন্টু এসি ইজিক্যাল টু ডাব্লু ইন্টু বিসি। তো এখন আমাদের যেহেতু বিসি বের করতে হবে, এসি কে আমরা বিসির মাধ্যমে প্রকাশ করব। কিরকম? যেহেতু আমার টোটাল দূরত্ব আমার দেওয়া আছে, তাহলে ডাব্লু ডাব্লু তো এমনি কেটে গেল, 3 ইন্টু ডাব্লু আর ডাব্লু এমনি কেটে গেল, বাম পাশের ডাব্লু ডান পাশের ডাব্লু, ঠিক আছে। এখন এসির জায়গায় আমরা লিখবো 12 বিয়োগ বিসি। 12 বিয়োগ হচ্ছে বিসি ইজিক্যাল টু হচ্ছে বিসি। তাহলে দেখো 4 বিসি ইজিক্যাল টু হচ্ছে 36 হয়ে গেল। 4 বিসি ইজিক্যাল টু 36, অতএব বিসি ইজিক্যাল টু হচ্ছে 9। বিসি ইজিক্যাল টু 9 মিটার হবে, ঠিক আছে। বিসি ইজিক্যাল টু 9 মিটার হবে। একটু কমন সেন্স একটু খাটাবো আমরা, শুধুমাত্র অঙ্ক করে যাচ্ছি বিষয়টা এরকম না, কমন সেন্স একটু খাটাবো। দেখো, আমরা বারবার বলেছি লব্ধি সবসময় বড় ভেক্টরটার দিকে এগিয়ে যায়। তার মানে কি? ছোট ভেক্টরটা থেকে দূরে সরে যায়। তো আমরা এখন দেখো, ডব্লু হচ্ছে ছোট মান,
3w হচ্ছে বড় মান, তাহলে লব্ধিটা কিন্তু অর্ধেক নিলে কত হয়? অর্ধেক নিলে 6 হয়। তাহলে w থেকে 6 এর চাইতে বেশি দূরে সরে যাবে, বেশি দূরে সরে যাবে। ঠিক আছে, তো আমরা যদি একটু এই কমন সেন্সটা জানি, তবুও কিন্তু আমরা অনেক সময় ওই অপশন দেখে কিন্তু উত্তরটা মিলাতে পারি। তো আমি যদি বলি যে এখানে উত্তর 6 এর চাইতে কম হবে, আমি কোনো ভাবে স্বীকার করে নিব না। কারণ হচ্ছে w ওজন থেকে, w যেহেতু 3w থেকে অনেক কম, 3 গুণ কম, তাহলে অবশ্যই এটা এই ছোট ওজন থেকে লব্ধিটা একটু দূরে সরে যাবে। কোন দিকে লব্ধি যায়? বড় বলের দিকে, বড় ভেক্টরের দিকে, বড় ওজনের দিকে। এই যে বড় ওজন হচ্ছে 3w, এই দিকে লব্ধি সরে আসবে। এই দিকে যদি লব্ধি সরে আসে 3w এর দিকে, তাহলে উত্তর কিন্তু w থেকে 6 এর চাইতে বেশি হবে। তাই আমাদের উত্তর কিন্তু 9 বের হয়েছে। ওকে, এই কমন সেন্স দিয়ে আমাদের অঙ্কগুলা করতে সুবিধা হবে, অনেক সময় অপশন দেখে আমরা পেরে যাব। আশা রাখি এগুলো সবগুলাই পারবা। এখন দেখো তো খেয়াল করে, এ বি ইজিক্যাল টু 24 মিটার হলে এসি ইজিক্যাল টু কত? খেয়াল করো, আমাদের এরকম চিত্র সম্বলিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসে। খুবই সিম্পল, আমাদের 1 মিনিটের বেশি লাগবে না। আমাদের টার্গেট হচ্ছে 1 মিনিট, তার চেয়ে কম সময়ে পারলে ভালো হয়। আর কিছু কিছু দুই একটা অঙ্ক যেগুলো একটু কমপ্লিকেটেড হতে পারে, দুই একটা থাকে এরকম, প্রত্যেকটা 25টা প্রশ্নের মধ্যে একটা দুইটা এরকম থাকেই, সেটা আলাদা কথা। ওগুলো 2 মিনিট লাগতে পারে, বা ওগুলো অনুমানে দিতে হতে পারে লাস্ট মোমেন্টে। তো আবার দেখো, আমাদের সূত্র হচ্ছে একবার লিখবো। দেখো এবার আমি একবারে লিখছি, 12 ইন্টু এসি ইজিক্যাল টু 8 ইন্টু বিসি। দেখো তো আমার কি চেয়েছে, একটু খেয়াল করো। চেয়েছে হচ্ছে এসি, তাহলে এসি কে আমরা বিসি, এসি চেয়েছে এসি রেখে দিব, আর বিসি কে আমরা হচ্ছে এসির মাধ্যমে প্রকাশ করবো। তাহলে কিভাবে লিখবো? 12 ইন্টু এসি ইজিক্যাল টু 8 গুণ বিসি কে প্রকাশ করব হচ্ছে টোটাল মিলে কত? 24। তাহলে এইটুকার মান হবে 24 মাইনাস হচ্ছে এসি। এই জিনিসটা কিন্তু খালি খেয়াল করতে হবে যে আমার লাগবে কি, আমার লাগবে কি, আমার এইটুকা এসি লাগবে, যেহেতু আমার অঙ্কের মধ্যে এসি চেয়েছে। বিসি যদি চাইতো, বিসি যদি চাইতো, তাহলে আমি এসি কে বিসির মাধ্যমে প্রকাশ করতাম, টোটাল দূরত্ব দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 8 ইন্টু এসির জায়গায় লিখবো এবার 24 বিয়োগ বিসির জায়গায় লিখবো 24 বিয়োগ এসি। খেয়াল করো, এই যে 12 এসি আর এপাশে মাইনাস 8 এসি, তার মানে আমরা কত পাবো? 20 এসি পাবো। 20 এসি ইজিক্যাল টু 8 গুণ 24। অতএব এসি ইজিক্যাল টু 8 গুণ 24 ভাগ হচ্ছে 20। তো হিসাব নিকাশ করলে যা হবে তাই আমাদের রেজাল্ট। 1 মিনিটের বেশি কিন্তু লাগে নাই। 8 গুণ 24 ভাগ 20, 8 গুণ 24 ভাগ হচ্ছে 20 ভাগ হচ্ছে 20, 9.6 মিটার। কমন সেন্সটা আবার খাটাই তো দেখি। এটা হচ্ছে কমন সেন্স আমি খাটাচ্ছি যে 12 নিউটন বল বড় না 8 নিউটন বল বড়? 12 নিউটন বল বড়। তাহলে লব্ধি কোন দিকে আগায় যাবে? 12 নিউটন বলের দিকে আগায় যাবে। তাহলে এসির মান, এই টোটাল মিলা যদি 12 হয়, টোটাল মিলা যদি 24 হয়, এসির মানটা হচ্ছে অর্ধেকের চাইতে কম হবে। অর্ধেক কত? 12, 12-র চাইতে কমই তো হয়েছে, এই যে দেখো। ওকে, তাহলে এই কমন সেন্স গুলো কিন্তু আমার লাগবে। এবার খেয়াল করো, এবার আমার বি সদৃশ বল, বি সদৃশ বলের ক্ষেত্রে আমরা এবার দেখছি কি হয়। বি সদৃশ বলের ক্ষেত্রে দেখো, বৃহত্তম বল হতে বল দ্বয়ের লব্ধির দূরত্ব কত? বৃহত্তম বল, বৃহত্তম বল হচ্ছে 6 নিউটন। একটু খেয়াল করে দেখি, এইবার কিন্তু আমাদের লব্ধি, এইবার কিন্তু আমাদের লব্ধি কিন্তু এই দুইটা বলের মাঝামাঝি কোনো জায়গায় হবে না। কোন বল থেকে দূরে হবে? এ বল, এ বিন্দুর বল থেকে, কারণ এ বলের মান হচ্ছে 6, এ বিন্দুতে কি আর হতো, এটার মান হচ্ছে 2। তার মানে আমরা এখানে পাবো সি বিন্দু, এখানে পাবো হচ্ছে লব্ধি, এখানে পাবো হচ্ছে লব্ধি। লব্ধির মান চাই নাই, বলতো লব্ধির মান চাইলে কত হইতো? এটা রেজাল্ট কত হইতো বলো দেখি, এখানে রেজাল্ট কত হইতো? আর ইজিক্যাল টু কত হইতো? 6 বিয়োগ হচ্ছে 2 ইজিক্যাল টু 4 নিউটন হতো। এটা চাইতে পারে, অবশ্যই চাইতে পারে, অবশ্যই চাইতে পারে। ঠিক আছে, এ লব্ধির মান, লব্ধির মান আমাদের চাই নাই এখানে। আমি এমনি লিখে নিলাম, যদি তোমাদের পরীক্ষায় আসে লব্ধির মান কত, আমরা বিয়োগ করে দিব। আর সমমুখী হলে আমরা জাস্ট যোগ করে দিব। এগুলো পরীক্ষায় আসে, আমি ওগুলো লিখি নাই। আমি ইম্পর্টেন্ট গুলো, যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আছে যে এটা লব্ধি কত হবে, এটা লব্ধি কত হবে, এটা যেহেতু খুবই ইজি, এই জন্য আমি লিখি নাই। ঠিক আছে, আমি বাছাই করে কিন্তু তোমাদের এই ক্লাসটা সাজিয়েছি, যে মোটামুটি সবকিছু কাভার হয়ে যায় মোটামুটি। ঠিক আছে,
তো এইবার খেয়াল করো এ বির মান হচ্ছে 36। তো আমাদের সূত্র একই সূত্র, যে আমাদের এ বিন্দুর আমাদের কিছে বৃহত্তম বল হতে, তার মানে এসি চেয়েছে, তাহলে 6 ইন্টু এসি ইজ ইকুয়াল টু 2 গুণ হচ্ছে বিসি। খেয়াল করে দেখো, এই যে আমি যখন 6 নিউটন বল নিচ্ছি, পি মনে মনে পি চিন্তা করো, তার সঙ্গে গুণ হবে কত দূরত্ব, ওখান থেকে লব্ধির দূরত্ব এসি, যে এসি। যখন আমি 2 নিউটন বল নিলাম, যার নাম আমরা দিয়েছি বারবার কিউ, কিউ ইন্টু বিসি, বি থেকে যে সি, বিসি কে আমি বিসি হিসেবে চিনবো না। যখন আমি বি বিন্দুর বল নিব, বি বিন্দুর বলের সাথে গুণ হবে বি থেকে লব্ধির দূরত্ব, এখানে যেহেতু বিসি আছে তাই আমরা বিসি দিচ্ছি। এইবার খেয়াল করো, আমাদের কিন্তু বৃহত্তম বল হতে বল দ্বয়ের লব্ধির দূরত্ব চেয়েছে, তার মানে এসি চেয়েছে। সুতরাং আমরা কিন্তু এসি কে হাত দিব না, 2 ইন্টু বিসি কে হাত দিব। বিসি কে হাত দিলে কি লেখা যায় দেখো তো, বি থেকে সি পর্যন্ত দূরত্ব আমার জানা নাই, তাই আমি এসির মাধ্যমে প্রকাশ করব, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি। আমাদের মনে হয় একটু কমন সেন্সে চলে আসলো একটা জিনিস, দেখো তো, যখন আমরা ওই সমমুখী সমান্তরাল বল ছিল, এসি কে বিসির মাধ্যমে অথবা বিসি কে এসির মাধ্যমে যখন প্রকাশ করলাম, দেখো বিয়োগ পেয়েছিলাম, এইবার কিন্তু যোগ হয়ে গেল, কারণ তার বাইরে চলে গেছে এইবার, এই জন্য কিন্তু যোগ হয়ে গেছে। একটু একবার হিসাবটা করো তো দেখি, 6 এসি আর এখানে 2 এসি, যদি এ পাশে তাহলে 4 এসি হবে, 4 এসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি, তো 2 ইন্টু এ বির মান হচ্ছে 36, তাহলে এসি ইকুয়াল টু 472 সেন্টিমিটার। একবারে করলাম, ঠিক আছে। তো আমরা আরো সংক্ষেপে করব, যেহেতু তোমাদের আমি পড়াচ্ছি, যেহেতু একটু বড় করেছি এখানে, হ্যাঁ। তো 18, এই 36 দুগুণা 72 কে 4 দ্বারা ভাগ করলে আমরা 18 পেয়ে গেলাম। একেবারে মজার অঙ্ক, দুইটা করেও আসে পরীক্ষায় অনেক সময়, হ্যাঁ। তো আমরা বল দ্বয়ের লব্ধি আর বিন্দুতে ক্রিয়াশীল হলে, খেয়াল করে দেখো, বল দ্বয়ের লব্ধি আর বিন্দুতে ক্রিয়াশীল হলে পি কিউ ইস টু কিউ আর কত, সমমুখী সমান্তরাল বল কিন্তু না, বিপরীতমুখী সমান্তরাল বল, বিপরীতমুখী সমান্তরাল বল। ওকে, আমার পি কিউ ইস টু, পি কিউ এর দূরত্ব দেওয়া নেই, কিন্তু দেওয়া লাগবে না আমাদের, যেহেতু আমাদের ইস টু চেয়েছে, অনুপাত চেয়েছে, আমাদের ওই দূরত্ব লাগবে না। দেখো খেয়াল করে, আমি কোথায় নিব লব্ধিটা, বাইরে নিব, কার বাইরে নিব, কিউ এর বাইরে নিতে হবে, এই যে এদিকে যাবে, এখানে যাবে লব্ধিটা, তাই না, এখানে যাবে, এখানে আমি বলেছে যে লব্ধিটা এখানে যাবে, এটা হচ্ছে আর দিলাম। লব্ধি কি, বল দ্বয়ের লব্ধি আর বিন্দুতে ক্রিয়াশীল, এই যে আর বিন্দু, কিন্তু এটা মনে রাখবা, আর কিন্তু কোনো বলের নাম না, বল দ্বয়ের লব্ধি, বল একটা পি বিন্দুতে ক্রিয়াশীল, একটা বল কিউ বিন্দুতে ক্রিয়াশীল, বল দ্বয়ের লব্ধি আর বিন্দুতে ক্রিয়াশীল, অবশ্যই কিন্তু আমাকে জানতে হবে আরটা কি বাইরে হবে, কোন দিকের বাইরে হবে, এইটাই কমন সেন্স এখানে, বড় বলটার বাইরের দিকে হবে। তো আমরা এখন লিখে ফেলি, আমরা বল নিচ্ছি, দেখো বলের নাম যখন আমি 4 নিচ্ছি, তখন দূরত্বটা হবে পি আর হবে, দেখো পি আর হবে। যখন আমি বলের মান নিলাম পি, তখন পি থেকে লব্ধি দূরত্ব কত, পি আর, বলের নাম নিলাম 4, 4 থেকে আমার লব্ধির দূরত্ব হচ্ছে পি আর, তো পি আর নিলাম ইজ ইকুয়াল টু 20 ইন্টু হচ্ছে কিউ আর। আমাদের কিন্তু পি কিউ চেয়েছে, খেয়াল করে দেখো, পি কিউ চেয়েছে, আমার কিন্তু পি আর নেই, তাই আমরা পি আর কে ভাঙায় নিব, 4 ইন্টু পি আর এর জায়গায় লিখবো পি কিউ যোগ কিউ আর, পি কিউ যোগ হচ্ছে কিউ আর ইজ ইকুয়াল টু 20 কিউ আর। একটু খেয়াল করো, আমাদের এখানে 4 পি কিউ পাচ্ছি, এখানে 4 পি কিউ, আর 4 কিউ আর ওপাশে গেলে 16 কিউ আর হয়ে যাবে, 16 কিউ আর, ঠিক আছে। তো আমি যদি বলি যে পি কিউ ভাগ কিউ আর ইজ ইকুয়াল টু 16 ভাগ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 4, অতএব পি কিউ ইস টু কিউ আর, কিউ আর ইজ ইকুয়াল টু 4:1। এখানে তুমি যদি 1 লিখতে চাও লিখতে পারো, এই যে আমাদের আমি লিখে দেখালাম, ঠিক আছে। আমাদের প্রসিডিউরটা একটু খেয়াল করো, বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবা, আমি করাচ্ছি তুমি বুঝতেছো, হ্যাঁ বুঝতেছো, কিন্তু এগুলো নিজে নিজে প্র্যাকটিস না করলে অল্প সময়ের মধ্যে তুমি করতে পারবা না, ঠিক আছে। দেখো আমরা অলরেডি কয়েকটা প্রবলেম করলাম, 10 নিউটন এবং 5 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল 15 মিটার দণ্ডের দুই প্রান্তে কার্যরত হইলে, ঠিক আছে। এখানে একটা জিনিস গেল, সদৃশ সমান্তরাল বল কিন্তু বলেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, দেখতে হবে যে সমমুখী সমান্তরাল বলেছে নাকি বিপরীতমুখী সমান্তরাল বলেছে, সদৃশ বলেছে নাকি অসদৃশ বলেছে, তার উপর নির্ভর করে আমাদের রেজাল্টটা কিন্তু। ক্ষুদ্র বল হতে লব্ধি দূরত্ব কত, মাত্র করে আসলাম। বৃহত্তম বল হতে লব্ধি দূরত্ব কত, আশা রাখি আমরা পারবো। একবার আমাদের
ক্ষুদ্রতম বলতে দূরত্ব বের করতে বলেছে, বৃহত্তম বলতে লব্ধি দূরত্ব বের করতে বলেছে। একটা বের করলে আমি অন্যটা পেয়ে যাব, কারণ 15 মিটার দেওয়া আছে আমার টোটাল দূরত্ব। ঠিক আছে, তো বুঝতেই পারছো এটা সদৃশ সমান্তরাল বল। এটা আমি আর করছি না, তোমরা নিজে নিজে করে ফেলো, পারবা আশা রাখি। আচ্ছা, এইটা একটু দেখো তো রে বাবা, এইটা একটু মুখস্থ করলে ভালো হয়। ঠিক আছে, এইটা পরীক্ষায় হয়তো বা আসতে পারে। এটা আসলে থিওরির প্রশ্ন, সিকিউ আকারে আসে। 8 নিউটন বল এবং 6 নিউটন মানের দুটি সদৃশ সমান্তরাল বল 21 একক দূরত্বে অনড় বস্তুর উপর ক্রিয়াশীল আছে। আমি যদি দাগায় নিই, এই যে এটা থিওরি তোমাদের পড়িয়েছি, এটা থিওরি আকারে আসলে আসে সদৃশ সমান্তরাল বল। ঠিক আছে, ওই যে বলদ্বয় স্থান বিনিময় করলে লব্ধি কত দূরে সরে যায় আমরা পড়েছি। তো আমি দেখাচ্ছি, একটা নিলাম হচ্ছে 8 নিউটন বল, একটা হচ্ছে 6 নিউটন বল। ধীরে ধীরে পড়াচ্ছি, এগুলো যদি আসে তো আমরা মুখস্থ লিখতে পারবো আশা রাখি। দু একটা তো মুখস্থ করতেই হবে, উপায় নাই, দু একটা তো মুখস্থ করতেই হবে, তাই না? এতক্ষণ তো মুখস্থ কথা বলি নাই, এখন একটু মুখস্থ করতে বলতেছি। 21 মিটার। ঠিক আছে, টোটাল দূরত্ব এবি, টোটাল দূরত্ব হচ্ছে 21 মিটার। আমাদের প্রশ্ন লব্ধি কত দূরে সরে যাবে, লব্ধি কত দূরে সরে যাবে, এটার সূত্রটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বলদ্বয় স্থান বিনিময় করলে লব্ধি কত দূরে সরে যাবে। ঠিক আছে, তো উপরে থাকবে হচ্ছে পি মাইনাস কিউ, নিচে মনে হয় পি প্লাস কিউ, দুইটার বিয়োগফল ভাগ গুণফল নিচে টোটাল দূরত্ব। সম্ভবত আমার ভুলে গেছি, আমি একটু দেখে নিচ্ছি। আমি যদি একটু, এটা কোথা থেকে লিখলাম, লব্ধি দূরে যে সরে যাওয়ার যে সূত্রটা, কত এটা 21 মিটার না? পি মান ঠিকই, যেটা বলেছিলাম সেটাই। হ্যাঁ, দূরে সরে যাওয়ার সূত্র হচ্ছে বলদ্বয়ের বিয়োগফল, বলদ্বয়ের বিয়োগফল পি মাইনাস কিউ ডিভাইড বাই বলদ্বয়ের যোগফল গুণ হচ্ছে টোটাল দূরত্ব, টোটাল যে দূরত্বে বলটা কাজ করছে। এটা আমরা প্রমাণ করেছি, থিওরিতে আমরা প্রমাণ করেছি, এখানে আমি আর প্রমাণে যাব না। আমরা এই সূত্রটা একটু মুখস্থ করব, এই সূত্রটা একটু মুখস্থ করবো, তাহলে বুঝতেই পারছো পি মাইনাস কিউ বলতে আমরা বুঝবো বড় থেকে ছোটটা বাদ, বড় বল থেকে ছোট বলটা বাদ। তাহলে 8 - 6, 8 + 6 গুণ হচ্ছে 21। তো আমরা পেয়ে যাচ্ছি 2/14 গুণ হচ্ছে 21। তো 7 দিয়ে যদি কাটি, 7 × 3 = 21, 7 × 2 = 14 ইজিক্যাল টু আমরা পাচ্ছি হচ্ছে 2 আর 2 কেটে গেলে 3 মিটার, 3 মিটার। ঠিক আছে, তো আমাদের লব্ধিটা 3 মিটার দূরে সরে যাবে। আবারও বলছি, যখন সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, কিন্তু এটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বলদ্বয় যদি বিনিময় করে, জায়গা বিনিময় করে, অর্থাৎ 8 এর জায়গায় 6, 6 এর জায়গায় যদি 8 আসে, তখন লব্ধি তো অবশ্যই দূরে সরে যাবে, তাই না? অবশ্যই দূরে সরে যাবে। এই পাশে এখন 6 কাজ করবে, এই পাশে 8 কাজ করবে, লব্ধি দূরে সরে যাবে। তো লব্ধি দূরে সরে যাওয়ার পরিমাণ, লব্ধি দূরে সরে যাবে, তো লব্ধি দূরে সরে যাবে, আমাদের সূত্রটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বলদ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে বলদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে বলদ্বয় যে যে বিন্দুতে কাজ করছে সেই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটা যেন মনে থাকে, এটা মুখস্থ করতে বললাম আমি, কারণ এটা তোমাদের থিওরি, এটা লিখে অঙ্ক করতে অনেক সময় লেগে যাবে। আশা রাখি মনে থাকবে, অনেকক্ষণ ধরে বলেছি। ওকে, তো আমাদের মোটামুটি শেষ এই টাইপের অঙ্কগুলা। এ ও বি বিন্দুতে ক্রিয়ারত 45 নিউটন এবং 15 নিউটন বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে এসি ইজিক্যাল টু 5 মিটার হলে এবি ইজিক্যাল টু কত পারবো আমরা, অলরেডি করে আসছি। অনেক সময় হয় কি, অনেক সময় হয় হচ্ছে ওই যে দূরত্বগুলা, ওই এখানে সংখ্যা দেওয়া আছে, এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন। তো দূরত্বগুলো এবার সংখ্যা দেওয়া নেই, এই যেরকম আছে দেখো তো, এল দেওয়া আছে টোটাল দূরত্ব, এখানে এখানে বলের নাম দেওয়া আছে পি, এখানে বলের নাম দেওয়া আছে কিউ, তাহলে এই টোটালটা দেওয়া আছে এল, এইটুক দেওয়া আছে এক্স, এইটুক এল মাইনাস এক্স। প্রশ্ন হচ্ছে এক্স ইজিক্যাল টু কত, এরকম থাকে আমাদের, এল ইজিক্যাল টু 8, এল ইজ কিউ ইজিক্যাল টু হলে এক্স ছিল পি এর মান কত। এই যে আমরা যখন বলেছি এক্স ইজিক্যাল টু কত, এইটা কিন্তু উত্তরটা অপশনে কিন্তু এই সিম্বল আকারে ছিল, এই সিম্বল আকারে ছিল, বুঝতে পেরেছো? সিম্বল আকারে ছিল, আমরা বের করে দেখলেই বুঝতে পারবো যে এটা সিম্বল আকারে ছিল। যেভাবে আমরা হিসাব করে আসলাম যে আমরা লিখবো পি ইন্টু এক্স। দেখো তো 1 নম্বরের জন্য কি লিখবো, একটু খেয়াল করো তো। আমরা 1 নম্বরের জন্য লিখবো পি ইন্টু এক্স, পি ইন্টু এই যে লব্ধি, এখানে পি ইন্টু এক্স, এটা হচ্ছে লব্ধি,
বুঝতেই পারছো, যেহেতু আমাদের পি আর কিউ বলটা সদৃশ সমান্তরাল, মাঝামাঝি জায়গায় লব্ধি হবে পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল বিয়োগ এক্স। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, যেরকম রেজাল্ট আসবে সেই রকমই আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমি কি পাচ্ছি, পি এক্স ইজ ইকুয়াল টু কিউ এল বিয়োগ হচ্ছে কিউ এক্স। পি এক্স আর কিউ এক্স যোগ করে দাও, পি এক্স প্লাস কিউ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ এল। তো আমরা যদি এখানে একটু করি, এক্স কমন নাও, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ এল। তো আমরা এখান থেকে এক্স পাবো হচ্ছে কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এল। তোমাদের অপশানে কিন্তু এইভাবেই ছিল, এক্স এর মানটা আগে সংখ্যা ছিল, এখন এখানে যেহেতু প্রতীক দেওয়া আছে প্রতীক আকারে ছিল। আবার এল এর মান 8, কিউ এর মান 30, এক্স এর মান 6 হলে পি এর মান কত, তো ইজিলি তো আমরা বের করতে পারবো। দেখো সবার মান দেওয়া আছে, এল এর মান, টেল এর মান, সবকিছুর মান যদি দেওয়া থাকে, আমাদের এল এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই কিউ এর মানটা বের করতে পারবো না, পি এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো আমাদের এটা হচ্ছে একটা, ওই যে তোমাদের থাকে প্রশ্ন অনেক সময় সৃজনশীল টাইপের, মানে একটা উদ্দীপক থেকে দুইটা করে প্রশ্ন, ওই ধরনের প্রশ্ন কিন্তু একটা কোনো একটা বোর্ডের আমি এখান থেকে নিয়েছি। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন একই। এখানে আমাদের একই অনুভূমিক রেখায় 10 কেজি, এটা লাস্ট ওয়ান, 10 কেজি এবং 5 কেজি ওজনের দুটি বিসদৃশ সমান্তরাল বল। এই তোমরা একটু এই জুবাইদ আছো নাকি? জুবাইদ একটু লিঙ্ক দিয়ে দিও, ঠিক আছে? আমরা আর আর দুইটা টপিক আছে, এই টপিকটা ফুরাই গেল, আর সবগুলা সহজ সহজ টপিক। আমরা একটু সুন্দর করে দেখো, এই সহজ হইলেও কিন্তু কিছু জিনিস একটু বুঝার আছে, তো একটু মনে করে দিলে তোমাদের সহজ হবে, আরো সহজ হবে। 10 কেজি 5 কেজি ওজনের দুটা বিসদৃশ সমান্তরাল বল দুটি বিন্দুতে ক্রিয়াশীল আছে। বৃহত্তর বল হইতে যে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার হলে বল দুটির দূরত্ব কত? ঠিক আছে, আমাদের প্রশ্নটা কিন্তু এবার এইরকম যে এটা একটা বল, এটা একটা বল, কিন্তু বিসদৃশ বল। ঠিক আছে, বিসদৃশ, একটা নাম দাও 10 কেজি, একটা নাম দাও হচ্ছে 5 কেজি। বিসদৃশ বল, ওজন এত কেজি ওজন আর কি, এত কেজি ওয়েট লেখো, না লিখলেও চলবে, আমাদের আমাদের তো এত নৈর্ব্যক্তিকের জন্য এত লেখালেখির দরকার নাই। এখন আমাদের বৃহত্তর বল হতে লব্ধি, বৃহত্তর বল তো এটা, লব্ধি কিন্তু এদিকে থাকবে, লব্ধি কিন্তু এদিকে থাকবে, তাই না? এটা যদি আমি এ বিন্দু ধরে নিই, এটা যদি বি বিন্দু ধরে নিই, লব্ধিটা বাইরে চলে যাবে, বড় বলের বাইরে চলে যাবে। এটা দূরত্ব, এইটুকা দূরত্ব দেওয়া আছে আমাদের হচ্ছে 25 সেন্টিমিটার। এইটুকের নাম যদি 25 সেন্টিমিটার হয়, আমাদের প্রশ্ন হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, বল দুটির দূরত্ব কত? আশা রাখি আমরা পারবো, আশা রাখি আমরা পারবো। অলরেডি আমরা করেছি, ওই যে পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, আমার এবি দরকার, আমরা সাধারণ যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু এটা করে ফেলবো। ওকে, আমি করে দেবো তোমাদের, তোমরা একটু প্র্যাকটিস করে নিও, খুবই সহজ হয়ে যাবে। আমরা মোটামুটি অনেকগুলো প্রবলেম করলাম। এইবার আমরা যাব হচ্ছে বলের সাম্যাবস্থা, লামির সূত্র বিষয়ক প্রবলেম 8.2। ঠিক আছে, এইটাও সহজ এবং খুবই সহজ, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। কিছু ছোট ছোট প্রশ্ন আসে, না বুঝলে কিন্তু আবার পারবা না, তাই বুঝার কিন্তু খুবই জরুরি, বুঝাও খুব জরুরি কিন্তু। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা সূত্র একটু শিখে নিই, অলরেডি জানি, তবু আর একবার একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে, লিঙ্ক কেটে যাবে হয়তো বা 2-1 মিনিটের মধ্যেই। এই যে তিনটা একতলীয় বল, একটা নাম হচ্ছে, আমি যদি একটু ইন্ডিকেট করে দিই, একটা বলের নাম পি, একটা নাম হচ্ছে কিউ, একটা নাম হচ্ছে আর। তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, বিটা, গামা, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা যদি হয়, এই ও বিন্দুতে তিনটা বল পি কিউ আর যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা কথাটার অর্থ হচ্ছে ও বিন্দুতে যে বলটা ক্রিয়া করছে, তিনটা বল ও বিন্দুতে কোনো বস্তুর উপর তো ক্রিয়া করছে অবশ্যই, হ্যাঁ, কোনো বস্তুর উপর বা বিন্দুর উপর ক্রিয়া করছে, ওই বিন্দুটা বা ওই বস্তুটা ওখান থেকে বামে ডানে সামনে পিছনে কোথাও নড়চড় করবে না, এটাকেই বলা হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ ও বিন্দুর জায়গায় থাকবে, ও বিন্দুতে তুমি যদি কোনো বস্তু কল্পনা করো, ওই বস্তুটা ওখানেই থাকবে, তিনটা বল ক্রিয়া করার ফলেও তিনটা বস্তু কিন্তু নড়বে না। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে বলের সাম্যাবস্থার সূত্র। তাহলে তিনটা বল যদি নড়ানড়ি না করে, তাহলে সাম্যাবস্থা মানে কি?
তিনটা বল মিলে যোগ করলে কত পাবো? আমি 0 পাবো। পি প্লাস কিউ প্লাস আর ইজিক্যাল টু 0 পাবো সাম্যাবস্থা যদি সৃষ্টি করে। তো আমি যদি বলি পি আর কিউ ইজিক্যাল টু কত? মাইনাস আর। দেখো তার মানে আর বলটা যেদিকে কাজ করছিল এই পি প্লাস কিউ এর লব্ধিটা কাজ করবে কিন্তু তার উল্টা দিকে, মান সমান কিন্তু উল্টা দিকে কাজ করবে। এটা গত ক্লাসে কিন্তু আমরা বলেছি যে তিনটা বল, তিনটা ভেক্টর, তিনটা বেগ যদি কোনো বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করে, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু, পরীক্ষা কিন্তু একটা আসবেই নয় এবার থেকে এটা দিয়ে, যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান হবে এবং বিপরীতমুখী হবে। দেখো তো পি প্লাস কিউ ইজিক্যাল টু মাইনাস আর হয়েছে, তার মানে কি পি প্লাস কিউ যে কোনো দুইটার লব্ধি আর এর সমান হয়েছে কিন্তু, কারণ আমরা জানি কোন একটা ভেক্টরের মানও যা তার নেগেটিভ ভেক্টরের মানও তাই, ভেক্টরে কিন্তু শিখেছি আমরা, এবং বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। তাহলে পি আর কিউ এর লব্ধির মান কত? আর। আমি যদি বলি কিউ আর আর এর লব্ধির মান কত? পি। আমি যদি বলি আর আর পি এর লব্ধির মান কত? কিউ। তখন যখন সাম্যাবস্থা সৃষ্টি করবে, দিক কিন্তু হবে উল্টা দিকে। তো আমাদের দিক তেমন লাগে না, আমাদের শুধুমাত্র এটা, এই কমন সেন্সটা লাগে অঙ্ক করার সময়, এই বেসিকটা লাগে যে হচ্ছে ওই বিপরীতমুখী হবে, সরি দুইটার লব্ধি অন্যটার সমান হবে, ঠিক আছে। আর লামির উপপাদ্য কি বলছে? ভেরি সিম্পল, বলের সাইনের সূত্র আর লামির উপপাদ্য একই। তিনটা বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে কোনো একটা বিন্দুতে, তাহলে তাদের যে কোনোটার মান অপর দুইটির কোণের সাইনের সমানুপাতিক। কিরকম? আমি যখন পি বলটা নিব, এই যে পি বলটা নিয়েছি, তাহলে পি বল বাদে কোন কোন বল আছে? কিউ আছে আর আর আছে, হ্যাঁ কিউ আর আর আছে। কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত? বিটা, এই যে সাইন বিটা, পি ভাগ সাইন বিটা, খেয়াল করবা। এবার যখন আমি কিউ বলটা নিচ্ছি, এই যে কিউ বলটা যখন নিচ্ছি, কিউ বলের মান যখন নিচ্ছি, তখন দেখো পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? গামা, এই যে সাইন গামা। যখন আমি আর বলটা নিচ্ছি, এই যে আর বলটা নিচ্ছি, তখন দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা, এই যে আলফা। আলফা বিটা গামা আমাদের মুখস্থ টুখস্থ করার দরকার নেই, যে বলটা আমি নিব অন্য দুটার কোণের সাইনের সমানুপাতিক হবে। এইটা হচ্ছে লামির উপপাদ্য। উল্টা কথা কি? যদি তিনটা বলের মান, তিনটা বলের যে বলের মান অপর দুটির কোণের সাইনের সমানুপাতিক হয়,